Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. ওয়েলকাম টু মাই চ্যানেল আরিশাস হোম রেসিপি। আজ তৈরি করে দেখাবো পাকা আমের জ্যাম। চলুন দেখে নেই এই পাকা আম জ্যাম তৈরি করতে কি কি লাগছে। চলে যাচ্ছি মূল রান্নায়। পাকা আম জ্যাম তৈরি করার জন্য আমার যা যা লাগবে, এখানে আমি পাকা আম, দুটি পাকা আম খোসা ছেড়ে ব্লেন্ড করে একটা চালনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখানে আমার 2 কাপ পাকা আম হয়েছে। আর লাগবে 1 কাপ চিনি আর 2 টিস্পুন লেবুর রস। একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়, তাতে আমি 1 কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিব 1/3 কাপ পানি। দিয়ে এটা একটু নেড়ে মিশিয়ে নিব। এটা জাস্ট মিক্স করে নিব। এখানে শিরাটা 1 তার 2 তার কিছুই হবে না, শুধু চিনিটা মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিতে বলক চলে আসছে, এখন আমি 2 কাপ আমের পিউরি দিয়ে দিব আর দিয়ে দিব 2 টিস্পুন লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে হবে। লেবুর রসটা দিলে আমটা অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে। লেবুর রসটা প্রিজারভেটিভের কাজ করবে। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে অনবরত নাড়তে থাকবো। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। চলুন পরীক্ষা করে নিই জ্যামটা রেডি হলো নাকি। দেখুন আমি একটা পিরিজে জ্যাম নিয়েছি, এটা নড়ছে না, এটা যেরকম আছে সেরকমই। এখন আমি একটা মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে দিব। এটা যখন দেখব যে এটা একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না, তখনই বুঝতে হবে আমার জ্যামটা একদম রেডি। এখন আমি জ্যামটা নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। ভিউয়ার্স, আমার জ্যামটি রেডি। দেখুন আমি এটি সার্ভ করে নিয়েছি, এর ঘনত্বটা দেখুন। এখন আমি এটি একটি পাউরুটিতে সার্ভ করে দেখাবো। এটি দোকানের কেনা জ্যাম থেকে কোনো অংশেই কম না, বরং আরও সুস্বাদু এবং স্বাস্থ্যকর উপায়ে এটি তৈরি হয়েছে। আপনারা এটা অবশ্যই তৈরি করে খাবেন। এটা সকালের ব্রেকফাস্টে, বাচ্চার টিফিনেও দিতে পারবেন। এটা অবশ্যই আপনারা বাসায়, এখন আমের সিজন চলছে, আপনারা পাকা আম দিয়ে জ্যাম তৈরি করে খাবেন এবং এটা ফ্রিজে সংরক্ষণও করে রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।